স্বরধ্বনি চেনার জন্য আমাদের ঠোঁটের যেই বিষয়টা আছে, অর্থাৎ ঠোঁট যেভাবে আমাদের স্বরধ্বনি উচ্চারণের জন্য কাজ করে, দেখো স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁটের যে কাজ, সেই কাজটা নিয়ে এখানে আমরা আলোচনা করব। দেখো তাহলে ঠোঁট, দুইটা ঠোঁটের মাধ্যমে আমাদের এই যে সকল কথা যে আমাদের মুখ থেকে বেরিয়ে আসছে, সেটারও একটা নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। আমরা উচ্চারণ করার সময় আসলে এত কিছু চিন্তা করে কখনোই উচ্চারণ করি নাই। আমরা উচ্চারণ করার সময় কখনোই চিন্তা করি নাই আমাদের ঠোঁটটা কি প্রসারিত হলো কিনা। আমরা উচ্চারণ করার সময় কখনোই চিন্তা করি নাই আমাদের ঠোঁটটা কি প্রসারিত হয়ে গেছে, নাকি আমাদের ঠোঁটটা গোলাকৃতি দেখা যাচ্ছে। কখনো কি আমরা এগুলো চিন্তা করেছি? করিনি তো। এই যে একটু আগে আমরা জানলাম যে আমাদের অ উচ্চারণ করার সময় ঠোঁটটা গোলাকৃত হয়। আমরা একটু আগে জেনেছি ও উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটটা গোলাকৃতি হচ্ছে। আমরা জেনেছি যে ই, এই যে ই উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটগুলো প্রসারিত হচ্ছে। তাহলে এগুলো তো একটা বিষয় আছে। তাহলে চলো আমরা যেভাবে আমাদের জিহ্বার পাঠটাকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে উপরে ওঠা নিচে নামার দিক থেকে, আরেকটা হচ্ছে সামনের দিক এবং পেছনের দিক থেকে, এখন আমরা আমাদের যে ঠোঁটের অংশটুকু আছে সেটাকেও একটু আমরা ভাগ করে নিতে চাই। ঠোঁটের সাহায্যে উচ্চারণের সময় আমাদের যে স্বরধ্বনি আছে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। ঠিক আছে, ঠোঁটের সাহায্যে উচ্চারণের জন্য আমরা আমাদের স্বরধ্বনি উচ্চারণের জন্য যে বিষয়টা, সেটা আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আমাদের ঠোঁট কি প্রসারিত হলো, অর্থাৎ আমাদের ঠোঁট কি বেশি চারদিকে প্রসারিত হলো সেই বিষয়টা নিয়ে, এবং আমাদের ঠোঁট কি গোলাকৃতি আছে কিনা সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তার পাশাপাশি আমাদের ঠোঁটটা কি অল্প খুলেছে, সামান্য খুলেছে, নাকি বেশি খুলে গেল, অর্থাৎ আমরা কি খুব লাউডলি কথা বলছি, উচ্চ স্বরে কথা বলছি, উচ্চ স্বরে কথা বলার সময় কি আমাদের ঠোঁট দুইটা বেশি প্রসারিত হয়ে গেল, বেশি গোল হয়ে গেল, অতিরিক্ত বড় দেখাচ্ছে কিনা, এগুলোর উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে প্রসারিত এবং গোলাকৃত, আরেকটা হচ্ছে অল্প খুলেছে কিনা বেশি খুলেছে। একটু যদি তোমাদেরকে আমি দেখাই, তাহলে দেখো আমাদের ঠোঁট প্রসারিত হলে সেটাকে আমরা বলছি প্রসৃত স্বরধ্বনি। দেখো আমাদের ঠোঁট যদি প্রসারিত হয়, অর্থাৎ দুই দিকে ছড়িয়ে যায়, তখন আমরা সেটাকে বলছি প্রসৃত স্বরধ্বনি। প্রসৃত স্বরধ্বনি কয়টা? চারটা। দেখো আমার সাথে উচ্চারণ করো, ই, এ, আ। এগুলো উচ্চারণ করার সময় দেখো আমাদের ঠোঁট দুটা দুই দিকে প্রসারিত হয়ে যায়। এই প্রসারণকেই বলছে প্রসৃত স্বরধ্বনি। অর্থাৎ স্বরধ্বনি উচ্চারণের সময় যখন আমাদের ঠোঁট দুটা দুই দিকে প্রসারিত হয়ে যাচ্ছে, তখন সেটা প্রসৃত স্বরধ্বনি। তাহলে প্রসৃত স্বরধ্বনি কয়টি? চারটি। প্রসৃত স্বরধ্বনি কয়টি? চারটি। তারপর দেখো আমাদের ঠোঁট যদি গোলাকার ধারণ করে, আমরা স্বরধ্বনি উচ্চারণের সময় যদি আমাদের ঠোঁটগুলো গোল আকৃতির হয়ে যায়, তখন তাকে আমরা বলবো গোলাকৃত স্বরধ্বনি। তখন আমরা বলবো গোলাকৃত স্বরধ্বনি। ঠিক আছে, তো গোলাকৃত স্বরধ্বনি কয়টা? গোলাকৃত স্বরধ্বনি হচ্ছে তিনটি। গোলাকৃত স্বরধ্বনি কয়টি? গোলাকৃত স্বরধ্বনি হচ্ছে তিনটি। এখন আমার সাথে উচ্চারণ করো, অ। দেখো তোমাদের মুখটা গোলাকার হচ্ছে কিনা। ও দেখো হয়ে যাচ্ছে তো, অটোমেটিক হয়ে যাচ্ছে। এটা কি আমাদের ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত? আমাদের ঠোঁট, আমাদের জিহ্বা, হয়তো আমাদের কাছে কিছুটা নিয়ন্ত্রণ আছে, তবে এই উচ্চারণগুলোর সময় আমাদের ঠোঁট এবং আমাদের জিহ্বাটা অনিচ্ছাকৃত ভাবেই প্রসারিত, গোলাকৃত হয়ে যায়। তাহলে গোলাকৃত স্বরধ্বনি এখানে কয়টি পাচ্ছি? তিনটি। এবং প্রসৃত স্বরধ্বনি কয়টি পাচ্ছি? চারটি। তাহলে আমাদের উচ্চারণ করার মাধ্যমে, এই যে দেখো উচ্চারণ করার মাধ্যমেই আমরা বুঝে নিতে পারবো সেটা প্রসৃত কিনা গোলাকৃত। কিভাবে? এই যে দেখো ই, এই যে প্রসারিত হয়ে গেল, ও এই যে গোলাকৃত হয়ে গেল। তোমাদের শুধু জানতে হবে
প্রসারিত হলে প্রসৃত স্বরধ্বনি এবং গোলাকৃত হলে গোলাকার ধারণ করলে গোলাকৃত স্বরধ্বনি। এই দুইটা জিনিস যদি আমরা জানতে পারি তাহলে আমরা উচ্চারণের মাধ্যমে আমাদের এই স্বরধ্বনিটা কি গোলাকৃত নাকি প্রসৃত সেটা আমরা নিজেরাই খুঁজে বের করতে পারবো। তারপর আসো আমাদের ঠোঁট অল্প খুলছে বেশি খুলছে যে বিষয়টা, ঠিক আছে। দেখো অল্প যদি খুলে আমাদের ঠোঁট কথা বলার সময় স্বরধ্বনি উচ্চারণ করার সময় যদি অল্প খুলে তখন সেটা সংবিত। সংবিত মানে কি? সংবিত মানে সংযত। সংবিত মানে কি? সংবিত মানে হচ্ছে সংযত, অর্থাৎ আমরা কথা বলার সময় নিম্ন স্বরে কথা বলে যেমন আমাদের মুখটা একটু কম খুলবে, নিম্ন স্বরে কথা বলার সময় যদি যখন আমাদের ঠোঁটগুলো একটু ছোট বা অল্প গোলাকৃতি ধারণ করবে তখন সেটাকে বলছে সংবিত। তখন সেটাকে বলছে কি? সংবিত স্বরধ্বনি। তাহলে ঠোঁট অল্প খুলে কখন? ঠোঁট অল্প খুলে এই যে দেখো ই, এ, ও, ও এইগুলো উচ্চারণের সময় আমাদের ঠোঁটটা খুবই অল্প খুলে। এই যে দেখো ঠোঁটগুলো কি হয়? খুব অল্প খুলে। এই ধ্বনিগুলো একটু উচ্চারণ করে দেখো, ই, এ, ও, ও। অল্প একটু ঠোঁটকে আমরা খোলার মাধ্যমে আমরা আমাদের এই স্বরধ্বনিগুলোকে উচ্চারণ করে ফেলতেছি। তাহলে বেশি খুলে কোনগুলো? বিষয়টা দেখো, বেশি খুলে কোনগুলো? বেশি খুলতেছে দেখো এ, আ, অ। দেখো এগুলো উচ্চারণ করো, তোমাদের অটোমেটিক ভয়েসটা লাউড হয়ে যাবে, উচ্চ স্বরে তোমরা অটোমেটিকলি পৌঁছে যাবে। দেখো এগুলো উচ্চারণ করার সময় দেখো আ, মুখটা কি বেশি খুলছে না? বেশি তো খুলতেছে। দেখো অ, এ, এগুলো উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটগুলো বেশি খুলে যায়। তো এই বেশি খুলে যাওয়াকে বলছে বিবৃত। বিবৃত মানে কি? বিবৃত মানে হচ্ছে বেশি পরিমাণে প্রকাশিত হওয়া। বিবৃত মানে হচ্ছে বেশি পরিমাণে প্রকাশিত হওয়া। তাহলে আমরা কি এই বিষয়টাকে বুঝতে পেরেছি? আমার কি আবার রিপিট করা লাগবে? আমার তো মনে হচ্ছে না, একটু মনোযোগ দিলে তো আমি এখানে রিপিট করার মতো কিছু দেখতে পাচ্ছি না। আর বারবার যে বিষয়টা বলবো যে আমরা উচ্চারণ করার মাধ্যমে জেনে নিতে পারবো এটা কি প্রসৃত, এটা কি গোলাকৃত, এটা কি সংবৃত নাকি বিবৃত। উচ্চারণ করার মাধ্যমে, উচ্চারণ করলেই তোমরা এই জিনিসগুলো পেয়ে যাবে। তাহলে আমরা কি কি ভাগে ভাগ করতে পারলাম একটু আমি যদি মুছে নেই, আমি যদি এগুলোকে একটু মুছে নেই তোমাদের আজকের ক্লাসের পুরো লেসনটা মানে ব্যাকরণ অংশের যে লেসনটা নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি সেটাকে যদি আমি একটু ডিটেলসে বলি, প্রথমে আসবে হচ্ছে আমাদের জিহ্বা। জিহ্বার জন্য আমরা কয় ভাগে ভাগ করে নিলাম? দুই ভাগে ভাগ করে নিলাম। একটা হচ্ছে সম্মুখ আর একটা হচ্ছে পশ্চাৎ, আরেকটা হচ্ছে উচ্চ নিম্ন। ঠিক আছে, আর এগুলোর মাঝামাঝি তো আরেকটা করে আছে, আমরা তো পড়েছি, আমরা তো জানি সম্মুখ হচ্ছে সামনে আসবে, পশ্চাৎ মানে পেছনে যাবে, আর হচ্ছে মধ্যমানি মাঝখানে অবস্থান করবে, উচ্চ মানে উপরে উঠবে, নিম্ন মানে নিচে নামবে, আর হচ্ছে মধ্যমানি মাঝখানে অবস্থান করবে। তাহলে এই যে দেখো জিহ্বার উপর স্বরধ্বনির যে বৈশিষ্ট্য শনাক্ত করেছি সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারলাম। এবার আবার যদি আমাদের ঠোঁটের ব্যাপারে আসি, ঠিক আছে, ঠোঁটের ব্যাপারে যদি এবার আসি, ঠোঁটের ব্যাপারে যদি আমরা আসি, এটাকেও ঠিক একই ভাবে আমরা বলতে পারি যে দুই ভাগে ভাগ করা সম্ভব। একটা হচ্ছে প্রসৃত গোলাকৃত, আরেকটা হচ্ছে সংবৃত এবং বিবৃত। তোমাদের কাছে এই যে শব্দগুলো, তোমাদের কাছে এই শব্দগুলোকে একটু কঠিন মনে হতে পারে, তোমাদের কাছে এই শব্দগুলোকে একটু কঠিন মনে হতে
পার। এই যে দেখো এই শব্দগুলো, দেখো এগুলো আমাদের কাছে আজকে নতুন, হয়তো বইয়ে পড়েছ, হয়তো বিদ্যালয়ের টিচার পড়িয়েছে, তবে তারপরও আমাদের কাছে এই শব্দগুলো একটু কঠিন মনে হয়, এই শব্দগুলো নতুন মনে হয়। তো এই নতুন শব্দগুলোকে শেখার মাধ্যমেই আমরা এই দেখো এতক্ষণ এই যে লম্বা লেকচারের পর লেকচার দিচ্ছি, 4টা বিষয়ের উপর আমি লেকচার দিয়েছি। বিষয়গুলো কি কি? বিষয়গুলো হচ্ছে, প্রথমে যদি বলি, বিষয় নাম্বার 1 হচ্ছে আমাদের জিহ্বা, আরেক হচ্ছে ঠোঁট। জিহ্বাকে আবার দুই ভাগে ভাগ করে নিলাম, সম্মুখ পশ্চাৎ আর হচ্ছে উচ্চ নিম্ন। ঠোঁটকেও আবার দুই ভাগে ভাগ করে নিলাম, একটা হচ্ছে প্রসৃত আর একটা হচ্ছে গোলাকৃত, একটা হচ্ছে সংবৃত আর একটা হচ্ছে বিবৃত। তাহলে এইগুলো এভাবে ডিটেলসে পড়ার পর আমার তো মনে হয় না যে এগুলো ভুলে যাবে, আমার কখনোই মনে হয় না। উল্টো আরো একটা লেসন দিয়ে দিলাম, সেটা হচ্ছে আমরা এগুলো উচ্চারণ করার মাধ্যমেই জেনে নিতে পারি, উচ্চারণের মাধ্যমেই জেনে নিতে পারি এটা আসলে কোন জায়গা থেকে উচ্চারিত হয়েছে, এটা কি প্রসৃত হয়েছে না গোলাকৃত হয়েছে, এটা কি সংবৃত নাকি বিবৃত। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ এখানে মার্ক করে রেখেছি তোমাদের জন্য। এমসিকিউটা হচ্ছে গোলাকৃত এবং প্রসৃত স্বরধ্বনি হচ্ছে আ, গোলাকৃত এবং প্রসৃত স্বরধ্বনি হচ্ছে আ। এটা স্বরবর্ণ হিসেবে আমরা উচ্চারিত করছি না, এটা স্বরধ্বনি হিসেবে উচ্চারিত করছি। তাহলে দেখো তো, গোলাকৃত এবং প্রসৃত, গোলাকৃত এবং প্রসৃত স্বরধ্বনি হচ্ছে আ। ঠিক আছে, তাহলে এই বিষয়টা আমাদের কাজে লাগবে পরবর্তীতে, অর্থাৎ আমাদের কনফিউশন মূলক কিছু যে এমসিকিউ থাকে তার মধ্যে এইটা একটা। আমি এই ক্লাসেই কিন্তু আরেকটা এমসিকিউ দেখিয়েছি। ঠিক আছে, এগুলো আমাদের বিশেষভাবে কাজে লাগবে। তাহলে আজকের এই অংশটুকু থেকে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমাদের নবম শ্রেণীর পুরাতন সিলেবাসের একটি অংশ আছে, আমি সেটা নিয়েও আলোচনা করব। আগে এই অংশটা যদি বুঝতে পেরে থাকো তাহলে দেখো আমাদের পাঠ্য বইয়ের মধ্যে আমাদের এখানে যে বিষয়গুলো দেয়া আছে সেই বিষয়গুলো এবার তোমরা নিজে থেকে একটু সমাধান করার চেষ্টা করো। তোমরা দেখবে যে এখানে এ একটা স্বরধ্বনি দেয়া আছে, আবার এখানে এ একটা স্বরধ্বনি দেয়া আছে, আ একটা স্বরধ্বনি দেয়া আছে, অ একটা স্বরধ্বনি দেয়া আছে। এই যে একটু আগে যে পড়লাম আমরা, সেটা স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ কতটুকু উঁচু হয়, তাহলে এ উচ্চারণ করার সময় আমাদের জিভটা কতটুকু উঁচু হচ্ছে মনে পড়তেছে? এই যে মাত্র পড়ে আসলাম, স্বরধ্বনিটি উচ্চারণের সময় জিভটা কি সামনে আসতেছে নাকি পেছনে যাচ্ছে, স্বরধ্বনি উচ্চারণের সময় জিভটা গোল হচ্ছে কিনা প্রসারিত হচ্ছে, স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খুলতেছে, এই বিষয়গুলো নিয়ে তো আমরা এতক্ষণ পড়াশোনা করলাম, এই বিষয় নিয়ে তো আমাদের আজকের এই লেসন ছিল। তাহলে এই বিষয়গুলো কি আমি সমাধান করে দেওয়া লাগবে নাকি তোমরা নিজে থেকেই পারবে? তোমরা প্রয়োজনে ক্লাসটি পুনরায় আরেকবার দেখতে পারো এবং এই যে আমাদের বিষয়গুলো আছে এই বিষয়গুলো তোমরা সমাধান করতে পারো। ঠিক আছে, যেমন ফুল, দুপুর, বাবু, হ্যাঁ, রসাও, এটা কোথায় থেকে উচ্চারিত হচ্ছে, জিভ উঁচু হচ্ছে নাকি নিচু হচ্ছে, সামনে আসতেছে নাকি মাঝখানে থাকতেছে, আমার কি বলে দেওয়া লাগবে? এগুলোই তো পড়িয়েছি, এগুলো নিয়ে তো এতক্ষণ আলোচনা করা হলো। তাহলে এই অংশটুকু আজকে তোমাদের আমি চাচ্ছি বাড়ি কাজ হিসেবে থাক, তোমরা এই অংশটা শেষ করে তোমরা যেই কাজটা করতে পারো আমার পরবর্তী বাকি ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে, তাহলে পরবর্তী আমি যে বলছি যে আমাদের তাহলে বাড়ি কাজ হিসেবে কি থাকলো, আমাদের এই টপিকটা, অর্থাৎ আমাদের বইয়ের 19 নাম্বার পৃষ্ঠায়, আমাদের বইয়ের এই যে দেখো 19 নাম্বার পৃষ্ঠায় আমাদের একটি বাড়ি কাজ রয়ে গেল আজকে, যে আমরা এই বিষয়গুলো নিয়ে, এই যে দেখো এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এতক্ষণ। ঠিক আছে, এই যে 7টি স্বরধ্বনি এগুলো কোথায় উচ্চারিত হচ্ছে, কিভাবে উচ্চারিত হচ্ছে, ঠোঁট কতটুকু খুলতেছে, গোল হচ্ছে, এগুলোই এখানে আছে। তো এগুলো তোমরা সমাধান করো। তারপর আরেকটু নিচে যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে এগুলোর আলাদা আলাদা ব্যবহার, অর্থাৎ তোমরা যদি এখানে আটকে যাও, এই যে এখানে দেখো ই আছে, হ্যাঁ, এখানে এ আছে, এগুলো যদি তোমরা আটকে যাও তাহলে এখান থেকে তোমরা একটু সহায়তা নিতে পারো। যেমন ই স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ উঁচু হয়, তাই এটি উচ্চ স্বরধ্বনি। তাহলে উঁচু হলে কি স্বরধ্বনি হয়?
উঁচু হলে কি স্বরধ্বনি হয়? আমরা পড়েছি উঁচু হলে উচ্চ স্বরধ্বনি হয়। তারপর দেখো সামনের দিকে আসলে, সামনের দিকে, সামনে মানে কি? সম্মুখ পড়েছিলাম না? সামনে মানে সম্মুখ পড়েছিলাম তো। প্রসৃত অর্থাৎ কি? বেশি প্রসারিত হয়ে গেলে তখন সেটাকে কি প্রসৃত স্বরধ্বনি বলে। ঠোঁট অল্প খুললে সেটা সংবৃত, আর বেশি খুললে সেটা বিবৃত হয়। ঠিক আছে, তাহলে এমন করে তোমরা প্রথমে তো বাড়ি কাজটা কমপ্লিট করবেই, আশা করি তোমরা করেই ফেলেছো। আমরা বছরের প্রায় কিছুটা সময় পার করে ফেলেছি। তো এটা করার পর তোমরা এই যে অংশটুকু আছে এখান থেকে আরো ডিটেলসে প্রতিটা আলাদা আলাদা করে জেনে নিতে পারো। হ্যাঁ, প্রতিটা আলাদা আলাদা করে জেনে নিতে পারো। তাহলে চলে যাচ্ছি আমাদের স্লাইডে, সেখান থেকে আমাদের পরবর্তী স্লাইডে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই যে যে বাড়ি কাজটা তোমাদের দেখিয়েছি এখানে একটা কেবল মাত্র সমাধান করে দেয়া আছে। ইকারের যে বিষয়টা 18 পৃষ্ঠার শেষের অংশে যেটা আছে সেটা তোমাদের সমাধান করে দেয়া আছে। তাহলে বাড়ি কাজ এটাই থাকলো।